আদাব, সালাম। আমরা আবারও চলে এসেছি আমাদের প্রোগ্রামিং এর ২ নম্বর ভিডিও নিয়ে। আমরা অনেকদিন যাবৎ কি বলে পরীক্ষা এবং নানা প্রেশারের কারণে এটা কন্টিনিউ করতে পারি নাই। তো আজকে আমরা শুরু করতে যাব আমাদের নেক্সট পার্ট। তো আমাদের নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে যে কিভাবে পাইথনের মধ্যে ইনপুট নেওয়া যায়। তো আজকে মূলত আমরা ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে স্টার্ট করি আমাদের আজকের প্রোগ্রামিং লেসন, যেটা হচ্ছে যে হাউ ক্যান ইউ টেক ইনপুট ইন পাইথন প্রোগ্রাম। ওকে, দেন এটা সিস্টেমটা হচ্ছে যে প্রথমে আপনি যেই ইনপুটটা নিতে চান, ঠিক আছে, সেটা হইতে পারে লাইক ইন্টিজার হতে পারে, সেটা স্ট্রিং হইতে পারে, সেটা ফ্লোট হইতে পারে, সেটা বুল হইতে পারে, অনেক ধরনের হতে পারে। আমরা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ইন্টিজার কি হইতে পারে, ইন্টিজার জিনিসটা কি, ফ্লোট জিনিসটা কি, এসটিআর বা স্ট্রিং জিনিসটা কি, বা বুল জিনিসটা কি। জিনিসটা হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ফ্লোট হলো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ যেগুলা, আর এসটিআর দ্বারা আমরা বলতে পারি যেটা হচ্ছে যে টেক্সট জাতীয় জিনিস আমরা রাখতে চাই, সেটা আমরা এসটিআর ইউজ করতে পারি। এরপরে বুল জিনিসটা হচ্ছে ট্রু বা ফলস, যেটাকে আমরা 0 আর 1 দ্বারা ডিকোড করি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কেমনে আমি ইনপুট নিতে পারি। তো আমরা একটা স্লাইড রেডি করেছি, এটা দেখতে পারেন এখানে। ইনপুট নেওয়ার প্রসেসটা, ইনপুটের মধ্যে প্রথমে আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। লাইক একটা ভেরিয়েবল হচ্ছে যে এই যেটা আছে এখানের মধ্যে আমি একটা অ্যাড রাখলাম। আমরা এর সময় নিলাম একটা ইনপুট, যেখানে আমি আমার নাম দিব। আমি বলেছি যদি কোনো টেক্সট হয় লাইক যেটা কোনো নাম বোঝাচ্ছে, সেটা কি হয়, স্ট্রিং হয়, ঠিক আছে, সেটা এসটিআর হয় আমাদের। তো আমরা এখানে এটা মেনশন করে দিতে পারি যে এটা একটা এসটিআর, ঠিক আছে, এটা একটা এসটিআর আমরা মেনশন করে দিতে পারি এখানে, সমস্যা নেই। আচ্ছা, তো কথা হচ্ছে এই ইনপুটটা দেওয়ার পরে আমাকে যেটা আউটপুট দেখাবে সেটা কি দেখাবে, ঠিক আছে, এটা আমরা যখন নিব তখন দেখা যাবে। তো এখন আমরা বেশি কথা না বলে স্টার্ট করি যে কেমনি ইনপুট নেওয়া হয়। আচ্ছা, লাইক আমি যদি প্রথমে চাই একটা ইন্টিজার থেকে স্টার্ট করি, কেমনি ইন্টিজার নিতে হয়। তো আমি একটা ডিক্লারেশন দিই। যেমন এটা হচ্ছে কমেন্ট আউট করা, ঠিক আছে, এই যে কমেন্ট আউট যদি করি তাহলে এটা কখনো রান হবে না, মানে এটা রান হলে কোনো কাজ করবে না। জিরোতে মানে কিছু দেখাবে না, ফাঁকা দেখাবে আর কি। এটা কোনো কাজ নেই, এটা জাস্ট জানে রাখার জন্য যে আমি কোন প্রোগ্রামে কোন কাজটা করছি, এটা এর জন্য মূলত এটা দরকার। আচ্ছা, আমি জাস্ট প্রথমে একটা নিই, ইজ ইকুয়াল টু, আমি যদি নিতে চাই একটা ইন্টিজার নিব, ঠিক আছে, কেমন নিতে হয়, ইন্ট লিখবো। ইন্ট লিখে লিখবো আমি ইনপুট। আমি চাইলে কিছু লিখতেও পারি, না লিখতেও পারি। যদি আমি, যেহেতু আমরা প্রথম প্রোগ্রাম করছি, তাহলে আমরা একটা ফার্স্ট নাম্বার কিছু একটা দিই, কেমন। আমি যদি লিখতে চাই এন্টার, সরি, এন্টার ফার্স্ট নাম্বার। ওকে, আমি এখান থেকে ইনপুট নিব। তো যেহেতু নিব সেহেতু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে ইনপুট। ওকে, এটা আমি ইনপুট নিচ্ছি। আমরা দেখানো স্লাইডে দেখানোর মতো আমরা ইনপুটটা ফলো করছি এখানে, ইনপুট নেওয়ার প্রসেসটা। ওকে, এটা আমরা দেখি সেম প্রসেসে আগাবো আমরা। তো ইনপুট নিলাম, দেন এটাকে আমরা শো করব। শো করার জন্য প্রিন্ট ইউজ করব। প্রিন্ট ইউজ করলে আমরা শো করতে পারবো একটা জিনিসকে। তো প্রিন্ট দিলাম, প্রিন্টে দিব জাস্ট এ। ওকে, আচ্ছা, এ না দিলে আমরা একটু করে ডিফাইন করে দিতে পারি যে নাম্বারটা কি জিনিস। ওকে, ইনপুট ফার্স্ট নাম্বারটা কি জিনিস ছিল, তো আমি একটু ডিফাইন করে দিই। দিলাম দ্য নাম্বার, একটু বড় তো দিই। ওকে, আমরা যদি এটা দিই, এটা দিয়ে আমরা এই নাম্বার যেটা এখানে ইনপুট নিব সেই নাম্বারটা এখানে শো করব। ঠিক আছে, আমি এখন ইনপুট নিই, নিলাম, ধরেন আমি 12 নিচ্ছি। ওকে, এই 12 নাম্বারটা দেখা যাচ্ছে, জাস্ট আমার ইনপুট নেওয়া শেষ, আমরা ইনপুট নেওয়া শিখে গিয়েছি। সেম ভাবে আমি চাইলে একটা স্টিয়ারের জন্য নিতে পারি, একটা ফ্লটের জন্য নিতে পারি, এটা বুলের জন্য নিতে পারি, ঠিক আছে। তো এবার হচ্ছে ইনপুট, এটা হচ্ছে মূলত ইনপুট নেওয়ার প্রসেস, কেমন ইনপুট নিতে হয়। আচ্ছা, ইনপুট নেওয়ার প্রসেস তো জানলাম, তাইলে আমি চলেন একটা ট্রায়াল একটা করে দেখি, কেমন, লাইক একটা নাম দিয়ে করে দেখি। যেমন নাম দিয়ে করলাম, আমি নাম দিয়ে করে দেখি। তো নাম নিলাম, প্রথমে আমি নাম নিতে পারি n is equal to কি নিব, ইনপুট সামথিং। আমি এখানে সামথিং একটা নাম দিই, এন্টার নিই। চল আমি একটা কারো একটা আইডি বানাই, কেমন, একটা আইডি বানানো চাই। তাহলে আইডি বানাতে চাই, তাই একটা নেওয়া দরকার। তাহলে একটা ইন্টিজার নিই, একটা আইডিয়া দিই।
এবার আমি দুইটাকে প্রিন্ট দেখাবো, আহ, একটার পর একটা দেখাতে পারি চাইলে, লাইক নেম, দেন আমার নেম হচ্ছে যে এন, তারপর আমি একটা চাইলে ব্ল্যাক স্ল্যাশ এন ইউজ করতে পারি যাতে আমি নিউ লাইন যাইতে পারি আর কি, জন্য যাতে নতুন লাইনে আমি কাজটা করতে পারি। এটা আমি বলবো পরে এটা কোথা থেকে আসছে জিনিসটা, আমি ডিফাইন করে দিব, সমস্যা নাই। আচ্ছা, হচ্ছে আইডি, ওকে ফাইন। আমি এগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি জাস্ট রান করি। আমার নেম হচ্ছে, আমি দিলাম আমার নাম একটা দিয়েছি এখনো, লাইক জ্যাক, ওকে। ওর আইডি দিলাম হচ্ছে 243। এবার আমি এটাকে দেখতে চাচ্ছি। দেখেন আমার এখানে আইডি দেখা যাচ্ছে না কেন, আমি কারণ এই দেখেন এই জিনিস হচ্ছে আমি আইডি কে মেনশন করি নাই, ঠিক আছে? তো আইডি মেনশন করতে হলে আইডি কে যেটা ইনপুট নিয়েছে আমাকে ওটা এখানে দিয়ে দিতে হবে। যে ইনপুট নিয়েছে হচ্ছে আমি সি দিয়ে, তাহলে আমাকে সিটাকে দিতে হবে, দিলে আমার এখন চলে আসবে। তাহলে নিলাম জ্যাক, অ্যান্ড দেন ওর আইডি দিলাম 243। নাও এই যে এখন যে জিনিসটা চলে এসেছে না, এটাই হচ্ছে যে আমাদের আউটপুট। তো আমরা ইনপুট নিলাম, ইনপুট দিয়ে একজনের আইডি নিলাম, সেই আইডিটাকে আমরা শো করে দেখালাম। দ্যাট ইজ এ প্রসেস। এটাই আমাদের প্রোগ্রামিং শিখতে সাহায্য করে আর কি, যে ইনপুট নেওয়ার প্রসেসটা কোন ধরনের। ঠিক আছে? তো চলেন, যেহেতু ইনপুট নেওয়া শিখে গেলাম, তো কয়েকটা প্রবলেম সলভ করি। ওকে, দেখি কি প্রবলেম সলভ করা যায়, দেখি। আসেন, আমরা জানি কেমনে ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করতে হয় বা সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে হয়। এটার জন্য মেইন সূত্র যেটা হচ্ছে সেটা C/5 F-32/9। ঠিক আছে? এটা হচ্ছে যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করা বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার মেইন সূত্র। ঠিক আছে? যেহেতু আমরা পিসিতে বা আমরা যেহেতু ল্যাপটপে বা যেটাতে করছি সেটার মধ্যে তো আমরা ওই ফরম্যাটে যেতে পারছি না, সেহেতু আমরা এটাকে অবলিক চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে এটা ডিভাইডেড বাই। আচ্ছা, সমস্যা নাই। তো এখান থেকে কাজ হচ্ছে যে এফ কে বের করা, মানে আমরা ফারেনহাইট কে বের করা। সেটার জন্য আমরা সূত্রটাকে একটু ভেঙে নিয়েছি, সেটাতে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32। আমাকে এই ফরম্যাটে আগাতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এই ফরম্যাটে কি পাইথনে লেখা যায়? না, এই ফরম্যাটে পাইথনে লেখা যায় না। কিন্তু এই ফরম্যাটকে চেঞ্জ করে লিখতে হবে। এখন চেঞ্জ করার প্রসেসটা কি সেটাই দেখাচ্ছি এখন। আপনি যদি পাইথনে লিখতে চান তাহলে পাইথনে লেখার জন্য প্রথমত এই ফরম্যাটকে যেটা আছে এখানের মধ্যে এমনি লেখা যায় না। তো এটাকে চেঞ্জ করতে হলে এই যে 9 × C আছে এটাকে আমাদেরকে স্টার দিয়ে লিখতে হয়। ঠিক আছে? এই যে ডিভাইডেড রাখা যায়, বাট প্রসেসটা আমি যখন করব তখন দেখবেন। ওকে, এবার তাহলে আমরা শুরু করেছি কেমনে ফারেনহাইট কোন একটা তাপমাত্রা যদি সেলসিয়াসে থাকে সেটাকে ফারেনহাইটে কনভার্ট করার নিয়মটা। ওকে, দেন স্টার্ট করি তাইলে। আচ্ছা, আমার একটা তাপমাত্রা থাকবে যেটা হচ্ছে সেলসিয়াস থাকবে, আমরা কনভার্ট করবো কিসে? ফারেনহাইটে। এটা হচ্ছে আজকে আমাদের টপিক। দেন আগানো যাক। আচ্ছা, তো ফারেনহাইট যেহেতু করবো, ফারেনহাইটের এটা দিই। আমরা ইনপুট নিব হচ্ছে যে সেলসিয়াসে। তো ফ্লোট নিই। আমরা বলেছিলাম যে এখানের মধ্যে আমরা যেটা ইনটু আছে যে 9 × C কেমনে দিতে হয়, আমরা 9*C দিব। 9*C এটা যেরকম দিয়েছি সেরকম দিতে হবে, তাইলে কাজ করবে। তো 9, এক্সট্রা ব্র্যাকেট পড়ে গিয়েছে, এক্সট্রা ব্র্যাকেটটা ক্রস করে দিই। 9*C ডিভাইডেড 5 প্লাস 32। দেখেন এই যে ফরম্যাটটা আমরা এখানে একটু জুম করে দিই, এই যে ফরম্যাট আমরা এখানে লিখেছি এই ফরম্যাটের সেম ফরম্যাট আমরা এখানে ড্র করেছিলাম। ড্র এর যে ফরম্যাট থাকবে সেম ফরম্যাটে কাজ করতে হবে, নাইলে আনসার আসবে না। তো এই যে 9c আছে, 9c এর মাঝখানে যে গ্যাপটা অর্থাৎ যে ইনটুটা আছে এটা দিতে হয় হচ্ছে যে পাইথনে স্টার দিয়ে। ঠিক আছে? বাকি সবকিছু সেম থাকবে। দেন আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট
ফারেনহাইট। আমরা ফারেনহাইটে প্রিন্ট করব, তো আমরা এফ কে কাউন্টার করব। এফ কে আমরা চাইবো যে এখানে এফ কে কল করতে হবে। আমি একটু ফাঁক করে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। আর যে এফটাকে এখানে কল করবে, ঠিক আছে? তো এখন এই এফটাকে আমরা দেখবো এখানে, দেখি বের হয় কিনা। আচ্ছা, সেলসিয়াসে ধরেন আমরা দিলাম 36.90। এটাকে আমরা চাচ্ছি যে কিসে কনভার্ট করব? ফারেনহাইটে। দেন 98.419, দ্যাটস দ্য কারেক্ট আনসার। কজ আমরা এটাই জানি। যদি রিচেক করতে হয় আমরা রিচেক মেরে দেখতে পারি, চাইলে আমরা দেখতে পারেন। তো মূলত এই প্রসেসটা ফলো করলে আমরা একটা ফাংশনকে, যেটা ফাংশন বলেন যাই বলেন, আমরা বিভিন্ন এই প্রসেসের মাধ্যমে চেঞ্জ করতে পারি। এটা যদি ফ্লোটে থাকুক, ইন্টে থাকুক বা এসটিআর এ থাকুক, যেটাই থাকুক আমরা এটাকে কনভার্ট করে নিতে পারি। এখন আপনি যদি চান যে এই মানটা যেটা এখানে এসেছে, ঠিক আছে, এই মানটাকে আপনি কিসে চাচ্ছেন, ইন্টে মানে ইন্টিজার দেখতে চাচ্ছেন, ঠিক আছে, যে আমি চান যে এই মানটা আপনি ইন্টিজারে দেখবেন, আপনার থেকে এত বড় মান ভালো লাগছে না, জাস্ট 98 দেখতে চান, ঠিক আছে, এটা আপনি করতে পারবেন। জাস্ট এখানের মধ্যে কিছু করতে হবে না, একটা ইন্ট দিবেন, দেন এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, বেশ কাজ শেষ। এই পুরোটা এখন আমাকে আনসারটা ইন্টিজারে দেখাবে। আমি সেম মানি দিব, দেখবেন ইন্টিজারে চলে আসবে এটা 36.90। নাও দ্যাটস দ্য ম্যাজিক, দ্যাটস দ্য প্রোগ্রামিং, দ্যাটস হোয়াট উই কল্ড। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের এই টপিক। জাস্ট সিম্পল যে কেমনে এটা টাইপটা চেঞ্জ করতে। আপনারা বইতে গেলে দেখতে পাবেন যে এই জায়গায় একটা টাইপ দেওয়া আছে। একটু আগেই দেখি, এই যে এই জায়গায় একটা টাইপ দেওয়া আছে, এই টাইপের মধ্যে মূলত এই কাজটা আমি করেছি। যে এই টাইপটাই চেঞ্জ করে দিলেই আপনি যে কোনো একটা ভেরিয়েবলকে, যে কোনো একটা মানকে আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন, সেটা যে ফরম্যাট থাকুক না কেন। তো আশা করি আজকে ভিডিও আপনার ভালো লেগেছে। নেক্সট ভিডিও আমরা শীঘ্রই আপলোড করব, এবং অনেকটা প্রবলেম সলভিং নিয়েই আমরা বিগ রাউট থেকে শুরু করে অনলাইন জাজ যেগুলো আছে সেগুলোতে টাচ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, সবাই ভালো থাকবেন।